নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আজ আপনাদের কাছে পুরীর যে প্রধান মার্কেট স্বর্গদ্বার মার্কেট সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সঙ্গে থাকুন পুরো ব্লগটিতে, আর ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি স্বর্গদ্বার বাজারে কিছু টুকিটাকি শপিং করতে। আজ আমাদের পুরীতে তৃতীয় দিন। যে দুই মা চলে এসছে, আমি মিমি স্বর্গদ্বার মার্কেটে চলে এসেছি। আমরা অটো থেকে নেমে স্বর্গদ্বার মার্কেটে প্রথমে এসেই রাস্তার পাশে এই দোকানটিতে দাঁড়িয়ে পড়েছি। এখানে রয়েছে জগন্নাথ দেবের প্রচুর ফটো ফ্রেম আর মূর্তি। এটা হচ্ছে চৈতন্য স্ট্যাচু থেকে বেরিয়ে স্বর্গদ্বার মার্কেট। এখানে রয়েছে গাঙ্গুরাম সুইট। প্রচুর ক্রাউডেড এই এলাকাটা। পরপর এরকম বাসনপত্রের দোকান রয়েছে। ওইগুলোই দুটো নেই। দেখি কিরকম, দেখি মার এরকম দুটো ফটো ফ্রেম নিচ্ছে জগন্নাথ দেবের। না, এটা ভালো দেখতে। এই যে এটা, ওইটা থেকে এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। স্ট্যান্ডটা ঠিক আছে নাকি দেখে নাও। স্ট্যান্ডগুলো দেখ, ভালো দেখে দেখে নাও। আমি দিচ্ছি না ঠিক আছে। এরপর আমরা সবাই মিলে ঢুকে পড়েছি এই বাসনপত্রের দোকানটিতে। মার অনেক দিন ধরেই এরকম পুঁটি লেখা একটা হাঁড়ি নেওয়ার ইচ্ছে ছিল, তাই মা নিজের পছন্দ মতো জিনিস দেখে নিচ্ছিল। দোকানটিতে এরকম ছোট ছোট হাঁড়ি বা আরও নানা রকম পাত্র বেশ অনেক কটাই ছিল। তো মা সেখান থেকে দেখে নিচ্ছিল যে কোনটা নেবে। তো পুরীতে এসে এরকম পুঁটি লেখা কিছু জিনিসপত্র তো বাড়ি নিয়ে যেতে হবে, এটা তো মাস্ট। আর পুরীর দোকানগুলোতে জিনিসপত্র দেখতেও বেশ মজা লাগে। আর এই মা কিছু পেতলের জিনিসপত্র এখানে পছন্দ করে নিচ্ছে। আসলে পুরী এসে সবার জন্য তো কিছু না কিছু তো নিয়ে যেতে হবেই। দোকানটিতে এরকম পেতলের সামগ্রীর বেশ ভালোই কালেকশন আছে। তো আমিও দোকানের ভেতরটা গিয়ে একটু দেখে নিলাম যে কী কী জিনিসপত্র রয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর সিঁদুর কৌটোগুলো। আমরা এরকম দুটো সিঁদুর কৌটো নিয়েছি, খুব ভালো পছন্দ হয়েছে। এইটা কিন্তু লম্বা মনে হচ্ছে না। আর এখানে দেখা হচ্ছিল শর্ট কুর্তা। এরপর আমরা চলে এসেছিলাম ব্যাগের এই দোকানটিতে। কি সুন্দর যে ব্যাগের সম্ভার আছে দোকানটিতে, কি বলবো। যা দেখছি সবই পছন্দসই। হ্যান্ড ব্যাগ, স্লিং ব্যাগ, শোল্ডার ব্যাগ, সমস্ত রকমেরই ব্যাগ আছে এই দোকানটিতে। আর আমি সেই সমস্ত ব্যাগ দেখে পছন্দ করছিলাম। মা এখানে বসে পড়েছিল, কারণ মায়ের ব্যাগ পছন্দ করা হয়ে গেছে। আর এই মা আর অর্ক মিলে ব্যাগ পছন্দ করছে, আর আমি বলে দিচ্ছিলাম যে কোনটা ভালো হবে, কোন কালারটা ভালো। তো সেটাই পছন্দ করা হচ্ছিল। আমরা এখান থেকে বেশ অনেক কটাই ব্যাগ নিয়েছি। এটি হচ্ছে পুরীর ভারত সেবাশ্রম সংঘ। অনেকেই পুরীতে এসে এখানে এসে থাকেন। এখানে মানুষজনের থাকার জন্য বেশ ভালো বন্দোবস্ত রয়েছে। তো আমরা ভারত সেবাশ্রমের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে স্বর্গদ্বার মার্কেটের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। দেখা যাক এরপর কী কেনাকাটা করা যায়। রাস্তাটির দুপাশে যেরকম শাড়ি ব্যাগের এরকম দোকান আছে, ঠিক সেরকমই আছে ছোট বড় বেশ অনেক কটাই খাবারের হোটেল। সেটা দেখতে দেখতে আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি। এখন দেখা যাক কোন দোকানে ঢোকা যায়। মিমির ইচ্ছে হয়েছে একটা পিঠের ব্যাগ নেওয়ার, তাই সেটাই ব্যাগের দোকানগুলিতে দেখতে দেখতে চলছিলাম।
যে কোথায় বাচ্চাদের এরকম পিঠের ব্যাগ পাওয়া যায়। এত গরম, এই ভেতরে ব্যাগের একটা দোকান আছে দেখবো? ওই আসো আসো, এই ভেতর দিকে ব্যাগের মিমির ব্যাগটা নিতে হবে। পিঠের ব্যাগ নেই। পছন্দ? মিমি এখানে নিজের পছন্দ মতো ব্যাগ পেয়ে গেছে এবং আমিও এখান থেকে একটা স্লিং ব্যাগ পছন্দ করে নিয়েছি। এই দোকানটিতেও কিন্তু ব্যাগের সম্ভার ছিল প্রচুর। এরপর আমরা চলে এসেছি নৃশৃঙ্গ সুইটস থেকে খাজা নিতে। পুরী এলে খাজা তো নিতেই হবে, আর তাই আমরা দেখে নিচ্ছিলাম। এই দোকানটিতে বিভিন্ন প্রাইসে বিভিন্ন খাজা বিক্রি হচ্ছিল। তেলে ভাজা ও ঘিয়ে ভাজা দুই রকমও ভাজা আছে এই দোকানটিতে। তো আমরা এখানে খাজা নিয়ে নিচ্ছিলাম, আর এখানে কিছু মিষ্টিও ট্রাই করছিলাম। যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছি তাই খিদেও পেয়ে গেছে খুব। মা এখানে বসে পড়েছে, আর এদের এখনো শক্তি আছে কেনার। আমাদের এখানে খাজা নেওয়া হয়ে গেছে আর মিষ্টিও ট্রাই করে নিয়েছি। এবার হোটেলের পথে ফেরা যাক। অনেক শপিং হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাচ্ছি। এখন বাজছে প্রায় 12:30 মতো। এসেছি 9টার সময়। আর এই যে এটা পুরীর শশা, আমরা অটোতে উঠে পড়েছি। এত গরম, বাপ রে, গরমে পুরো ঘেমে গেছি। ওই কই, এটার থেকে আমরা আগের বারে নিয়েছিলাম। এখন মোটামুটি রাস্তা ফাঁকা হয়ে গেছে, সব কেনাকাটা করে বাড়ি। এত কাজ আসা হলো না, ওটা বাড়ি 12:30। আপনারা কে কে স্বর্গদ্বার মার্কেট থেকে শপিং করেছেন, আর শপিং করে আপনাদের অভিজ্ঞতা কেমন তা আমাকে অবশ্যই জানাবেন। আর ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।